নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে রয়েছো, আমরা জানি। তাই বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে তোমাদের পছন্দের ধারাবাহিকের রিভিউ এনে দিয়েছে। তো আজকের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোশনাই তো গেছে সেই ওই ছেলেটি, যেই ছেলেটি ওকে বাঁচিয়েছে, আয়ুষ, ডক্টর আয়ুষ, তার বন্ধুর বাড়িতে আজকে ওরা শেল্টার নেবে, বন্ধুর বাড়িতে থাকবে, তাই রোশনাইকেও নিয়ে গেছে। তো ওখানে ওই সঞ্জয় ছেলেটির ওয়াইফ আছে, তিনি খুবই ভালো, খুব সুন্দরভাবে কোঅপারেট করছেন রোশনাইয়ের সাথে। আর এদিকে আয়ুষের বাচ্চাটা রোশনাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। যখন উনি নিয়ে বাচ্চাটাকে রাখবেন আর কি, বাচ্চাটাকে এক দোলনাতে দেবেন, তখন রোশনাই বলছে ও তো সবে ঘুমিয়েছে, জেগে পড়তে পারে, আমি ওকে শুইয়ে দিচ্ছি। এই বলে রোশনাই শুয়ে দিচ্ছে। আয়ুষ বলছে আমার কোলে তো থাকতেই চাইছে না, আসলে আমি নিতে পারছি না ওইভাবে, ওনার কোলে দিব্যি ঘুমিয়ে পড়েছে। এরপরে কিন্তু রোশনাইকে ওরা নাম জিজ্ঞাসা করছে যে হ্যাঁ, নামটা তো জানাই হয়নি, অ্যাকচুয়ালি আপনাকে কি বলে ডাকবো আমরা, একটা কিছু বলে তো ডাকতে হবে। রোশনাই মনে মনে বলছে নাম বলবো না, নাম বললে আমাকে খুঁজে পেতে খুব সুবিধে হবে, ওর যারা শত্রুপক্ষ, তাই একটা অন্য নাম বলছে, আবিরা। বলছে আমার নাম আবিরা। সঞ্জয়ের মনে প্রশ্ন, সঞ্জয় বলছে যে আমার মনে কিছু প্রশ্ন আছে, যে আচ্ছা আপনি মানে বলছে যে উনি এখনো ভালো করে বলে উঠতে পারলেন না যে উনি কোথায় যেতে চান। তো এরপরে যাতে রোশনাইয়ের খারাপ না লাগে, এইভাবেই বলছে আর কি আয়ুষ কথাটা, যে না আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে নিশ্চয়ই। রোশনাই অনেক ভেবে বলছে আপনারা এক প্রকার ধরে নিন যে আমার কেউ নেই, এই পৃথিবীতে আমার কেউ নেই। তখন ওই সঞ্জয় ছেলেটির বউ বলছে কেন, আপনি কি বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তো রোশনাই চুপ করে আছে। তখন আয়ুষ বলছে ছেড়ে দাও না, মনে হয় উনি বলতে চাইছেন না, থাক, উনি যখন বলার তখন বলবেন। রোশনাই বলছে আপনারা আমার জন্য এত কিছু করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে তো এখন থেকে এখানেই থাকতে হবে। আয়ুষ বলছে দেখুন, আপনাকে তো আমি বলেইছি আপনি আমার বাড়িতেও থাকতে পারেন, আমার গ্রামের বাড়িতে অনেক লোকজন আছে। ওদিকে লালন মিনির বাবা মাকে বলছে দেখুন, আপনারা ভেবে দেখুন, আপনারা কি যাবেন? আমরা এখানে আর অত সময় নষ্ট করতে পারবো না। অরণ্যকের বাবা এবার মৃদু সুরে বলছে না, তুমি কি আমাদের সত্যি নিয়ে যেতে চাও, মন থেকে বলছো? তখন লালন বলছে যে হ্যাঁ, আমরা না যা কিছু বলার মন থেকেই বলি, আপনারা আবার মন থেকে তো খারাপটাও বলেন, সেটা আমরা জানি খুব ভালো করে। তনুশ্রী বলছে দেখো, সম্পর্কে তো আমরা তোমার শ্বশুর শাশুড়ি হই, তাই না? তো সেই সম্মানটুকু অন্তত দিও। তখন বলছে দেখুন, সম্মানটা তো পারস্পরিক দেয়া নেওয়ার ব্যাপার, তাই না? আপনারা তো ছোট থেকে মিনির সাথে যা ব্যবহার করেছেন, ও তো লাজ্জাটা খেয়ে বড় হয়েছে। মিনি বলছে এখন থাক সেসব কথা, ওনাদেরকে বলো যে ওনারা যাবে কিনা আমাদের সাথে। তখন তনুশ্রীকে ইশারা করার পর আরণ্যকের বাবা বলছে আসলে আমাদের বাড়িতে এই মুহূর্তে কিছু নেই, আমরা হোম ডেলিভারি করে খাই, তাই তোমাদেরকে খাওয়ার কথাটা বলতে পারছি না। লালন বলছে আপনি দিলেও আমরা খেতাম না। লালন বলছে দেখুন, দেরি করে লাভ নেই, যেতে হলে চলুন, না হলে আমরা চলে যাব। তখন আরণ্যকের বাবা বলছে আমরা সত্যিই যাব? আচ্ছা, তুমি কি বাড়িটা আমাদের নামে লিখে দেবে? লালন বলছে আমার মা বলছিল, কিন্তু আমি এই ভুলটা করব না, আমি যদি এই ভুলটা করি তাহলে আপনারা আবার যেই কাজ সেই হয়ে যাবেন, তাই ওইটা আমার নামেই, আমার বাড়ি আমার নামেই থাকবে, আমাদেরই বাড়ি থাকবে, ওটা আমার আর মায়ের নামে। আর এটা মনে রাখবেন, আমি আর মা ওখানে কিন্তু যখন তখন যেতে পারি, যখন তখন গিয়ে থাকতেও পারি, আবার যখন তখন নিজেদের বাড়ির অধিকারটা বুঝেও নিতে পারি, এটা একটু মাথায় রাখবেন। আর হ্যাঁ, আজকের পর থেকে কিন্তু ওই বাড়িতে মিনির মা আমার শাশুড়ি মা যেই সমস্ত কাজকর্ম করেন, উনি আর কোনো কাজকর্ম করবেন না, আপনি করবেন, আপনি বাড়িতে গিয়ে সেই সমস্ত কাজকর্ম করবেন। তখন বলছে আমি তো রান্না ঘরে যাইনি কখনো। বলে এবার যাবেন। তখন মিনি বলছে বাবা, আমার মা ওইভাবে কষ্ট করে সবার জন্য করবে আর তোমরা পাত পেরে খাবে, এইভাবে বলছে আর কি। লালন বলছে দেখুন, যেটা বলছি সেটাই আপনাদেরকে করতে হবে, আর ভবিষ্যতে যদি আমি আমার ওই বাড়ি কাউকে লিখে দিই, তাহলে সেটা শুধুমাত্র আমি মিনির বাবা মা আমার শ্বশুর শাশুড়ির নামেই করে দেব, আর কাউকে না। তো এত কথা বলার পর বলছে এবার আপনাদের পছন্দ, আপনাদের ইচ্ছে, আপনারা কি করবেন। তারপর বলছে দেখুন, আমরা কিন্তু আবার ওই ট্রামে বাসে করে এসেছি, আমাদের কাছে কিন্তু গাড়ি নেই। হ্যাঁ, আরণ্যকের বাবা বলছে না, আমরা আসার সময় গাড়িটা নিয়ে এসেছিলাম, সেই গাড়িতেই যাব। ওদিকে সঞ্জয় বলছে যে আবিরা রোশনাই তো আবিরা বলে পরিচয় দিয়েছে, যে ওনাকে একটু দেখে নাও, ওয়াইফকে বলছে আর কি ড্রেস পোশাক সব কিছু চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য। রোশনাই বলছে যে না না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। ওদিকে আয়ুষ যখন নিজের বাড়িতে যাওয়ার অফার করছে রোশনাইকে, সঞ্জয় বলছে দেখুন, আয়ুষের ওয়াইফ কিন্তু নিখোঁজ, অ্যাকচুয়ালি একটা প্লেন ক্র্যাশে সবার কারো বডি চেনা যায়নি আর কি, তো আমরা ধরে নিয়েছি যে উনি আর বেঁচে নেই। তো এই কথাটা কিন্তু আয়ুষের বাড়ির লোক জানে না। রোশনাই বলছে এত বড় ঘটনা ঘটে গেছে, আপনার বাড়ির লোক জানে না?
আপনি আপনার বাড়িতে বলেননি? ওদিকে আরণ্যকের বাবা লালনকে বলছে, দেখো আমার হাতে তো আর সেরকম কোনো কাজ নেই, আসলে পেপারে যা লেখালেখি হয়েছে, আমার হাতে কোনো ক্লায়েন্টও নেই, আর হাতে যা টাকা পয়সা জমানো ছিল সেটা তো তখন লালন বলছে, আপনি যদি মনে করেন যে সেই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেবো, আপনি কিন্তু ভুল ভাবছেন, আমি কিন্তু অপারগ। এই কথাগুলো যদি সেই টাকাটার বাড়িটা ফিরিয়ে নেওয়ার জন্য হয়, তাহলে কিন্তু আমাকে মাফ করবেন। সেটা আমার পক্ষে সম্ভবও নয়, কারণ সেই টাকাটা আমার বাবার, আর সেই টাকার উপর একমাত্র অধিকার আমার মায়ের। আরণ্যকের বাবা বলছে, না না, আমি সেসব বলছি না, আসলে আমাদের বাস্তব পরিস্থিতিটা বলছি আর কি। তখন বলছে, কেন? আপনারা যে এতদিন করলেন রাজাদা, জাহ্নবীদি, ওদের জন্য, এবার ওদেরকে বলুন সাহায্য করতে। তনুশ্রী বলছে, রাজা যা কিপটে না, কারোর জন্য এক পয়সাও খরচা করে না, শুধু নিজের আর নিজের বউয়ের জন্য ছাড়া। এই তো তোমাদের মেজ কাকামণি এত কিছু করেছে ওদের জন্য, ওরা কি করলো? পৌঁছতে পর্যন্ত এলো না, বললো শুধু ফোন করব, সেটাও করেনি। বলছে, জানোই তো আমাদের তো দুটো মেয়েও আছে, তাদের তো আবার বিয়েরও ব্যাপার আছে, একজন মেয়ে তো আবার হায়ার স্টাডিজও করছে, তার জন্য তো টাকা পয়সার দরকার। আর বাদশাকেই বা কত বলতে পারি, ওর মাথার উপরে তো নিজের সংসারেরও চাপ আছে। লালন বলছে, তবুও বিশ্বাস করুন, আমি ওই টাকাটা বা বাড়িটা কোনোটাই আপনাদেরকে দিতে পারবো না, ওটা আমার মায়ের। তখন আবার বাবলু বলছে, না না, বিশ্বাস করো, আমরা আমাদের জাস্ট পরিস্থিতিটা জানাচ্ছি তোমাকে। লালন বলছে, আপনাদের পরিস্থিতির কথা জেনে আমরা কি করব বলুন তো? আর শুনুন, ওই বাড়িতে গিয়ে যদি ভেবে থাকেন যে আপনাদের ইচ্ছে মতো সবটা হবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। ওই বাড়ির এখন নতুন নিয়ম, আর সেই নিয়ম মেনে আপনাকে চলতে হবে। আর সবাই যেন কি বলছিল, রান্নাঘরে আগুনে তাতে গেলে আপনার মাথা ধরে, তাই না? তনুশ্রী বলছে, হ্যাঁ। বলে, ধরুক, রান্নাঘরের কাজ এখন থেকে আপনিই করবেন, যদি এটা মেনে চলতে পারেন তবে ওই বাড়িতে থাকতে পারবেন, নচেত নয়। বুঝতে পেরেছেন? আরণ্যকের বাবা মা শুনে তো একদম অবাক। লালন তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে, ওই বাড়িতে থাকতে হলে হুকুম চালিয়ে নয়, হুকুম মেনে থাকতে হবে। মিনি বলছে, এতদিন তো রোশনাইয়ের উপরে খুব অত্যাচার করেছো, ওর কি কষ্ট হয়নি কাজগুলো করতে? আমার মার কি কষ্ট হয়নি? যাও এবার নিজে করো। লালন বলছে, এতদিন তো রাজাদা অনেক টাকা পয়সা জমিয়েছে, জাহ্নবীকেও নিয়ে নেবেন সঙ্গে, ওদের তো অনেক সাহায্য করেছেন আপনারা, এবার ওদের সাহায্য একটু নিন। আপনাদের এই অবস্থা, এখন আপনাদের পাশে থাকুক, ওই জমানো টাকাগুলো খরচা করুক আপনাদের জন্য। আরণ্যকের বাবা বলছে, না না, সেসব আশা রাখি না। লালন বলছে, তাহলে কিসের সম্পর্ক রাখলেন এতদিন বলুন তো, যে বিপদে আপনাদের পাশেই দাঁড়াবে না, সেই আপনাদের ছেলের সাহায্য নিতে হবে? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন বুঝে নেবেন, আমরা বাইরে দাঁড়াচ্ছি, ওয়েট করছি। এই বলে বাইরে চলে যায়। এদিকে আরণ্যকের বাবা মা যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর ওদিকে আয়ুষ তার ওয়াইফের গল্প বলছে। আয়ুষ বলছে, আমরা ওদেশে থাকতেই বিয়ে করেছিলাম, আমরা একই সাথে পড়াশোনা করতাম বিদেশে, তখন থেকেই ভালোবাসা, তারপরেই বিয়ে করি। আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, অর্থোডক্স, তো তারা মেনে নেননি, তারা বলেছিলেন ওই মেয়ের সাথে বিয়ে দেবে না, বাড়িতে ফিরে আসতে। কিন্তু আমি ওকে ভালোবাসতাম, আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম, তাই আমরা বিয়ে করি। আর যখন আমার বাড়িতে জানতে পারে যে আমাদের সন্তান হয়েছে, তখন আমার বাড়ি থেকে বলে যে বউ বাচ্চাকে নিয়ে বাড়িতে ফিরে আসতে। তো আমরা সেরকমটাই প্ল্যান করেছিলাম, সেই জন্য অনেক আগে টিকিটও কেটে রেখেছিলাম। কিন্তু তার মাঝে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওর মাসি অসুস্থ মাসিকে দেখতে গিয়েছিল, ফিরে আসার পথেই ওর প্লেনটা ক্র্যাশ করে। আমি সেই সময় সেই মানসিক অবস্থায় ছিলাম না যে আমার বাড়িকে আমি জানাতে পারবো। তারপরে আস্তে আস্তে ভেবেছি যে বলবো, জানাবো, কিন্তু সেই পরিস্থিতিটা হয়ে ওঠেনি। আর এখন আমি বাড়িতে যাচ্ছি, এখন আমার বলারই কথা। তো যাই হোক, এই কারণে আমি বলে উঠতে পারিনি, ভেবেছিলাম অনেকবার বলবো, কিন্তু পারিনি। তো এদিকে আয়ুষ বলছে, দেখুন, ওর ফ্যামিলি খুব পুরনো চিন্তাভাবনার মানুষ, তো আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি আপনি কিছু না মনে করেন। রোশনাই বলছে, কি বলুন? সঞ্জয় বলছে, আমি বলছিলাম যে আয়ুষের ওয়াইফকে কেউ দেখেনি, তো আপনি যদি আয়ুষের ওয়াইফের পরিচয়ে ওই বাড়িতে যান, রোশনাই কিন্তু রেগে যায়। কি বলতে চাইছেন কি আপনি? ওরাও অবাক হয়। লালন আর মিনি ওই বাড়িতে বাবলু আর তার বউকে ফিরিয়ে দিয়ে যায়, বলে, দেখ কাকে নিয়ে এসেছি। তো বলছে যে ওরা এখানেই থাকবে, তবে এই বাড়ির নিয়মে কিছু বদল হবে। মিনি বলছে যে ওরা ভালো হয়ে থাকবে বলেছে, যদি না থাকে আমাদের খবর দিবি। লালন বলছে, এই বাড়ির ওরা এই বাড়িতে থেকেছে এতদিন, এই বাড়িটা নিজে হাতে বানিয়েছে, তোমরা সবাই সুখে দুঃখে পরস্পরের সাথে থেকেছো, তো এখন এই বাড়িতে উনি থাকবেন না সেটা ভালো দেখায় না। তবে হ্যাঁ, এই বাড়ির অংশটা আমি আমার নামেই রাখবো, সেটা আমি ওনাদের দিতে পারবো না, নাহলে আবার সেটা অপব্যবহার হবে। আরণ্যক বলছে, না না, এটা তো তোমারই বাড়ি, তুমি থাকবে না তো কে থাকবে, তোমার অংশটা তোমার থাকবে না তো কার থাকবে? বলছে যে এই বাড়ির ওয়ার্কিং সিস্টেমে কিছু বদল হবে, যেইভাবে বলে দেবো সেইভাবেই সব কিছু হবে, তাই বলছে লালন। আর এখন থেকে মা কোনো কিছু করবেন না, রান্না বান্না। বড় মা বলছে, সে কি? তাহলে আমি ওটা ছাড়া তো কিছু পারি না করতে, আর কি করবো তাহলে আমি?
আয়ুষ বলছে দেখুন খারাপভাবে নেবেন না, আমি মেঘনাকে খুব ভালোবাসতাম, মেঘনাও আমাকে খুব ভালোবাসতো। মেঘনা আমার জীবনের প্রথম মেয়ে, প্রথম ভালোবাসা আর শেষও। আমি ওর জায়গা কাউকে দেবো না, এটা জাস্ট কটা দিনের জন্য। তখন সঞ্জয়ের বউ বলছে হ্যাঁ আসলে ওর বাড়িতে তো এখন উৎসবের আমেজ, সবাই জানে বাড়ির বউ বাড়িতে ফিরবে, এই সময় তো ওই ধাক্কাটা দিতে পারি না, সেই জন্যই জাস্ট কটা দিনের জন্য, ততদিনে বাচ্চাটাও একটু বড় হয়ে যাবে। রোশনাই বলছে তার মানে কি আমি আজীবন ওই বাড়িতে থেকে যাব নাকি? বলে না না, বাচ্চাটা তো 2 মাসেও বড় একটু বড় হবে তাই না, তো এই শুধু একটু সময়ের জন্য। তাহলে আপনাকে, মানে আয়ুষ বলছে তাহলে আপনাকে আমার ওই বাড়িতে নিয়ে যেতে সুবিধে হবে। রোশনাই তো এবার অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। তো রাজা জাহ্নবী ওপর থেকে নেমে আসে, বলে ও মেজমা তোমরা এসেছো। তখন রাজা বলছে যে ওয়ার্কিং সিস্টেমে কিছু বদল হবে। জাহ্নবী বলছে কি ওয়ার্কিং সিস্টেমে বদল মানে? বলে হ্যাঁ, বাড়িটা আমার নামেই রয়েছে, আমি যা বলবো তাই করতে হবে। জাহ্নবী বলছে মেজমা তোমাদের সাথে আজকে দেখা করতে যেতাম আমরা। বলে যেতে ভেবেছিলে, যাও তো নি, 2 দিন হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করনি। তখন তো জাহ্নবীরা ভাবছে না একে তো পটাতে হবে। তখন বলছে না না আমি সত্যিই যেতাম, আসলে বাড়ির পরিস্থিতি বুঝতেই পারছো। লালন বলছে এতদিন তোমরা যেমন মেজো কাকামণি আর মেজো কাকামণি মানে মেজো মায়ের পাশে ছিলে, এখনও কিন্তু তাই থাকতে হবে। বলে হ্যাঁ আমরা তো আছি, আমরা কি কখনো বলেছি নাকি যে আমরা নেই? ছোটু বলছে নে লালন তুই বলে দে যে কি ওয়ার্কিং সিস্টেম বদলাতে চলেছে। বলে হ্যাঁ ছোটুদা, যে মানতে পারবে না সে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। মিনি চিৎকার করে রাজাকে বলছে তোর মতো দাদা, কোনোদিনও নিজের মায়ের চিন্তা করেছিস? মাটা কি করছে না করছে খোঁজ খবর করেছিস? এমনকি নিজের বোনের এতদিন বিয়ে হয়ে গেল একবারও গেছিস খোঁজ খবর করতে? তুই বাজে দাদা একটা, বুঝতে পেরেছিস? আর তোর বউটাও হয়েছে তেমন, এমনিতে তোকে ব্যাকা মুখে বলি না, দেখ তো ছোটদা ভাইকে কতবার করে আমার খোঁজ নিয়েছে, কতবার আমার সাথে দেখা করতে গেছে। লালনের প্রথম শর্তটা বলে দেয় যে আরণ্যকের মা আর জাহ্নবী রান্না করবে, বড় মা মানে মিনির মা আর রান্নাঘরে আগুনের তাপে যাবে না, ওনার কষ্ট হচ্ছে, এখন থেকে হচ্ছে। আর তোমাদের বলছিলে না কষ্ট হচ্ছে, একটু মানিয়ে নাও এবার থেকে। আরণ্যক বলছে একদম, মায়েরই তো রান্না করার কথা। এদিকে আয়ুষ রোশনাইকে বলছে দেখুন আপনার একটা আশ্রয়ের প্রয়োজন, আর আমার বাচ্চাটার একটা মানুষের প্রয়োজন, দুটো প্রবলেমই যদি সলভ হয় তাহলে। বলছে আপনার বাচ্চা, আমার বাচ্চাকে দেখাশোনার জন্য আমি আলাদাভাবে আপনাকে মানে ফিনান্সিয়ালি কিছু হেল্প। রোশনাই বলছে দেখুন আমি কিন্তু বাচ্চা ভালোবাসি, ও আমার কোলে, আমি জাস্ট ওকে ভালোভাবে নিয়েছি, ও আমার কোলে ঘুমিয়ে পড়েছে এইটুকুই, আমি কিন্তু কোনো টাকা পয়সার কথা আপনাদের বলিনি। রোশনাই বলছে না না আমি আপনার বাচ্চাকে মানে দেখাশোনা করব বা আপনার বাচ্চাকে একটু দেখে রাখবো, তার জন্য আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, খাওয়া পড়া দিচ্ছেন। সঞ্জয় বলছে না না তবুও তো কিছু অর্থের প্রয়োজন হয়। রোশনাই বলছে আমি টাকা পয়সা নিয়ে ভাবতে পারছি না। আয়ুষ বলছে দেখুন আপনি যদি এইটুকু করেন, এটা তো একটা ছোট্ট ব্যাপার, আপনি যদি এইটুকু করেন আমার বাচ্চাটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, তবে আপনি রাজি হতেও পারেন নাও হতে পারেন, আপনার সেই স্বাধীনতা আছে। মানে আয়ুষ ছেলেটি কিন্তু নিজের ভদ্রতা বজায় রেখেই রোশনাইকে সম্মান দিয়েই কথাগুলো বলছে। সঞ্জয়ের ওয়াইফ বলছে আয়ুষ মানুষটা কিন্তু খুব ভালো, খুব ভালো মানুষ, তুমি থাকতে থাকতেই বুঝতে পারবে যে ও কতটা ভালো মানুষ। আর আমাদের মনে হয় তোমার যাওয়া উচিত এই মুহূর্তে, আমরা ইচ্ছে থাকলেই তো আর সচরাচর ভগবানের দেখা পাই না, তোমার কপাল ভালো। আয়ুষ বলছে আপনি যদি এটা মানতে পারেন তবেই আপনি আমার বাড়িতে যাবেন, না হলে আপনার ইচ্ছে। রোশনাই মনে মনে বলছে এবার আমি কি করি, আবার একজন অপরিচিতের সাথে তার বাড়িতে গিয়ে আশ্রয় নেব একটা অন্য পরিচয়ে, আমার জীবনটা কি এভাবেই কাটবে? কিন্তু আমার তো কোনো কিছু করারও নেই এখন, কিন্তু আমাকে আগে বুঝতে হবে যে আমার জন্য কেউ আহত হয়েছে কিনা, এখন ওই গুন্ডাটারই চিন্তা করছে, কেউ বিপদে পড়েছে কিনা, কারো অসাবধানে প্রাণ চলে গেছে কিনা। আমি তো ইচ্ছে করে কোনো কিছু করিনি, আত্মরক্ষা করা কি অন্যায়? আর এমনটাই ভাবতে ভাবতে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে আমাদের মানে আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করবে। টাটা।